আসসালামু আলাইকুম। জাস্টের পক্ষ থেকে আমি রেজা রহমান, সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জ চাষারায় একটা সুন্দর ইউনিক একটা এভিয়ারি ভিজিট করার জন্য। যাই এভিয়ারির পাশে একটা সুন্দর মনোরম ছাদ আছে, যেখানে ন্যাচারাল একটা পরিবেশে সজনে পাতা, বিভিন্ন ফলের গাছ, পুদিনা পাতা, তারপরে নিম পাতা, বিভিন্ন যেটা আছে যেখান থেকে বৈদ্যুতিক গুণাগুণ সম্পন্ন গাছ আছে, যেই মাধ্যমে সে পাখিরও সাপোর্ট পাচ্ছে। একটা ন্যাচারাল আবহাওয়া, যেখানে এয়ার সার্কুলেশন বিভিন্ন ন্যাচারাল প্রক্রিয়ার মাধ্যমে সেট আপ করা হয়েছে নিজস্ব ভবনে। আর আমরা আপনাদের দেখাবো ওরকমই একটা আসুন আমরা এভিয়ারিতে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সিঁড়ির করিডোর। এই করিডোরে একটা ইউনিক ভাবে বিভিন্ন ধরনের 18/24 কেস অনেকগুলা লাভবারের সেটআপ রেডি করা আছে। যে এই ইউনিক আইডিয়া সে পরিচয় করাই দেব। তার কাছে ভাই আসেন করে দেব। এইখানে বিভিন্ন মিউটেশনের পাখি আছে ওনার বা সেটআপ থেকে উনি এই জিনিসটা করছে। এয়ার সার্কুলেশন সবই ভালো, আপনারা দেখেন। তার কাছে ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনার সম্পর্কে বলেন, পরিচয় দেন। আমি এভিয়ারির কর্মধার মোহাম্মদ তারেক হাসান। তো আমার তো আপনাদের থেকে এই বড় ভাইদের দেখে দেখে আমার লাভবার্ড শিখা, লাভবার্ড পালার শখ। তো মূলত আমি লাভবার্ড পালে 2-3 বছর যাবতই নন রিং নিয়ে পালতাম। এই বড় ভাইদের থেকে 2-1 জোড়া নিয়ে আজকে আমার ব্রিডের এই অবস্থা, যে আমি সবই আমার মোটামুটি ঘরের বাচ্চা। এই যে আমার ঘরের বাচ্চা যেগুলা রানা ভাই দেখেন, ঘরের বাচ্চাগুলা এগুলো আমি এবার ব্রিড পেয়েছি। এগুলা পাওয়ার পরে যেমন আমার লাভবার্ডের প্রতি আরো ঝোঁক, আরো শখ আরো বেশি বেড়ে গেছে। তো ল্যাব বছর বছর একটা পিকনিকের আয়োজন করে, সেই পিকনিকে গিয়ে এই জোড়া আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই জোড়াটাও আমি রাখছি, কারণ এটা হলো মনসুর মুনবের পাখি। আস্তে আস্তে ভাইদের সাথে পরিচিত হয়েছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। আপনাদের এই ল্যাব, আমাদেরকে ল্যাবে কতদিন ধরে আছেন, কি ল্যাবের থেকে পাচ্ছেন, একটু এই ব্যাপারে যদি বলতেন। ল্যাবের সাথে আমার জড়িত প্রায় 2 বছর হয়ে গেছে, কারণ ফার্স্ট পিকনিক যখন ল্যাবের সাথে যাই তখন থেকে আমার ল্যাবের সাথে জড়িত। ল্যাব থেকে মোটামুটি সব রকম সুবিধাই আমি পাই। যখন যখন যে সাপোর্ট দরকার সুবিধা পেয়েছেন, ধরেন যে একটা পাখি অসুস্থ হইলে হঠাৎ করে ভাইদের সাথে নক করলে সাথে সাথে রেসপন্স পাওয়া যায়। তার মেডিসিন একটা পাখি পাচ্ছি না, একটা পাখি দরকার, তখন ওইখানে একটা পোস্ট দিলে বা বললে যে কেউ নিজের মনে করে ম্যানেজ করে দেয়। ওই দেখা যায় এইভাবে আর কি ল্যাব থেকে আমি উপকৃত হইতেছি। একটা সংগঠন থাকে, সংগঠন থাকলে সবাই যে খুব হেল্পফুল, খুব ভালো লাগে আর কি। এটা আর আপনার সেটআপে কি কি ধরনের মিউটেশন আছে, কোনগুলো একটু বলতে। আমার সেটআপে গ্রিন অফলাইন আছে, গ্রিন অফলাইন, তারপরে ইনো সিরিজের পাখি আছে, পারগুলো অফলাইন, তারপর ব্লু সিরিজের কিছু পাখি আছে, ইয়েলো ফিশার আছে, নন রিং আছে। কারণ আমি মূলত অনেকে শুধু রিং করে, কেউ নন রিং করে না, কিন্তু আমি আর পালা শুরু তো মূলত নন রিং দিয়ে, কিন্তু আমি রিং নন রিং দুইটাই রাখছি। আমার ভালো লাগে। এর বাইরে আপনার সবচেয়ে ফেভারিট মিউটেশন কি, এবং ভবিষ্যতে কি কি মিউটেশন করা আপনার? আমার ফেভারিট মিউটেশন হচ্ছে গ্রিন অফলাইন, পারগুলো অফলাইন, ক্রিমিনো অফলাইন। এই 3টা আমার ফেভারিট মিউটেশন। এই 3টার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে গ্রিন অফলাইনটা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি জানেন আমাদের ল্যাবে থেকে আলহামদুলিল্লাহ, আপনি তো জানেন আমাদের ল্যাবের পক্ষ থেকে একটা এক্সিবিশন হচ্ছে আগস্ট মাসে। এই এক্সিবিশন সম্পর্কে আপনার প্ল্যান কি, বা কি কি পাখি আপনি এক্সিবিশন দেওয়ার জন্য রেডি করছেন? মূলত আমি নতুন ব্রিডার, খুব ভালো মার্কিং এর পাখি আমার কাছে আছে কিনা আমি জানি না। তারপর আমি ল্যাবের এক্সিবিশনের জন্য একটা গ্রিন উইং অফলাইন, কিছু ফিশার আমি রেডি করছি। আশা করি আপনার ল্যাবের ওই এক্সিবিশনে গেলে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এই এখন তো অনেক গরম, আপনি জানেন, এই গরমে আপনার এই এভিয়ারি ম্যানেজমেন্ট কিভাবে করতেছেন, কিভাবে মেইনটেইন করছেন, একটু যদি আমাদের সঙ্গে বলতেন আমাদের শ্রোতাদের জন্য। যেহেতু আমার জায়গাটা স্পেসটা খুব কম, সাডেনলি আমার রুম থেকে আমার এখানে আসতে হয়েছে। তারপর আমি এই অল্প পরিসরেই মোটামুটি সিঁড়ির মধ্যে, নিজের বাসার সিঁড়ির মধ্যে আমি একটা ব্যবস্থা করছি। এটার মধ্যে আমি অ্যাডজাস্টার লাগিয়েছি, ফ্যান লাগিয়েছি, এবং ওই টাইম টু টাইম আমার লোক আছে, এটাতে গোসল করায় দুপুরবেলা, আবার একটু ভিটামিন স্যালাইন পানি দেই, মাঝে মাঝে নিজে একটু স্প্রে। আমার পাখিগুলো মূলত নিজেই গোসল করে, আমি বাটিতে পানি দেই। তারপরেও মাঝে মাঝে আমি আবার একটু বেশি গরম পড়লে এগুলো গোসল করিয়ে দিই। দেখা যায় আমার ওই হিট স্ট্রোকের কোনো ঝামেলাই পর্যন্ত হয় নাই, আমি ওই প্রবলেম ফেস করি নাই। এগুলোর জন্য একটু আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের সাথে দোয়া প্রার্থী, এই গরমের মধ্যে যাতে এটা আমি ওভারকাম করতে পারি। আর এই গরমে আপনি খাবার হিসেবে কি কি দিচ্ছেন? সফট ফুড, এগ ফুড, বাসিড মিক্স? আমি প্রতিদিন ওদের সফট ফুড দিই। ডাল যেগুলা সফট ফুডের যে রেসিপিটা, তাদের সাথে সাথে হ্যাঁ সাজনা পাতা, ঢেঁড়স,
তারপর পুদিনা পাতা, নিম পাতা, এগুলো আমি প্রতিদিন, কলমি শাক প্রতিদিনই আমি সব ফুডের সাথে মিক্স করে দেই, ওরা খায় ওদের মন মতো। এই মন মতো, আলহামদুলিল্লাহ। আর আপনার ফিউচার প্ল্যান কি এই লাভবার্ডকে নিয়ে? ফিউচার প্ল্যান হচ্ছে লাভবার্ড করে আমি মোটামুটি আরো কিছু পাখি ভাড়াবো সামনে, ওই যে যে আমার দেখলেন ওইখানে একটু ছাদের একটা রুম করব, রুম করে সামনে একটা বাগানের মতো থাকবে, 50 জোড়া পাখির মতো করার একটা প্ল্যান আছে। ধন্যবাদ, অনেক আপনার জন্য শুভকামনা। আপনারা যে শুনলেন নায়াবেরি তারেক হোসেন ভাইয়ের বক্তব্য, সবাই দোয়া করবেন যাতে ওনার সেটআপে বরকত দান করে, মাশাআল্লাহ যাতে আরো ভালো ভালো মিউটেশন উনি করতে পারে এবং লাভবার্ড সেক্টরে আগায় যাওয়ার জন্য কাজ করতে পারে, এই নারায়ণগঞ্জ জেলা নয় সারা বাংলাদেশের জন্য, তার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ। আজকে ভিডিও টকের পক্ষ থেকে আবার দেখা হবে কোনো একটা এভিয়ারি কারো অন্য একজন ভিডিওর সাথে। আপনাদেরও ধন্যবাদ আমার এখানে আসার জন্য, আমার এই ছোট এভিয়ারি পরিদর্শনের জন্য। দোয়া করবেন আমার জন্য। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম।